মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে খুব ভালো বন্ধুত্ব, সেই ভালো বন্ধুত্ব কিন্তু বাংলাদেশের অন্দরেই অনেকে রয়েছেন যারা ভালো চোখে নিচ্ছেন না। তার কারণ হচ্ছে যে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের সার্বিক যে উন্নয়ন, সেই উন্নয়নের গ্রাফটা কিন্তু একেবারে আটকে গিয়েছে। আমরা দেখেছি যে ঠিক কত উন্নয়ন বা উন্নতি শেখ হাসিনার সময় হয়েছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়ে রয়েছেন, তার যেন একটাই লক্ষ্য, সেটা হচ্ছে ভারত বিরোধিতা করা। এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া ভীষণভাবে দরকার। সেই সুষ্ঠু নির্বাচন যদি না হয়, তাহলে কোনোভাবেই যে থমকে যাওয়া উন্নয়ন, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু আপনারা একবারও খেয়াল করে দেখেছেন, এই যে মোহাম্মদ ইউনূসের এত বক্তব্য ভাইরাল হচ্ছে, এত কিছু হচ্ছে, সেখানে কোথাও গিয়ে তাকে এই ইলেকশন নিয়ে কথা বলতে না, ইলেকশন নিয়ে কোনো রকম ভাবে কোনো কথাই কিন্তু এই উপদেষ্টা মণ্ডলীকে বলতে শোনা যাচ্ছে না। আর সেখানে যতক্ষণ পর্যন্ত না ইলেকশন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কখনোই কিন্তু সুষ্ঠুভাবে যে একটা উন্নয়ন বা একটা দেশ চালানোর যে ব্যবস্থা, সেটা করা সম্ভব নয়। আজকের এই দ্বিতীয় পর্বে সেই বিষয় নিয়েই কথা বলবো যে মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচন নিয়ে কেন কথা বলছেন। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। দাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা মোহাম্মদ ইউনূসকে অনেক কিছু করতে দেখছি, ভারত বিরোধিতা তার একটা মূল এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে, সেটা যেরকম দেখতে পাচ্ছি, কিন্তু কোথাও গিয়ে নির্বাচন নিয়ে কোনো রকম কোনো মুখ খুলতে কিন্তু দেখা যাচ্ছে না। আর এদিকে যখন বিভিন্ন জায়গা থেকে উন্নয়নের কথা বলা হচ্ছে, তখন বিভিন্ন আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু সবটাই কি তাহলে আন্তঃসার শূন্য থেকে যাবে? একদম। আমি প্রথমেই বলতে চাই যে এখন তো গোটা পৃথিবী এখন আপনার কোঅপারেশন, এখানে কনফ্লিক্ট একদম চলে না। তো ভারতের মতো এত বড় একটা দেশ, ভারত আমাদের বন্ধু, আমাদের অস্তিত্বের সময় আমাদের পাশে দাঁড়িয়েছিল। সেই ভারতের সাথে ভারতের আরো একটা অ্যাডভান্টেজ আছে, বড় অ্যাডভান্টেজ, সেটা হলো ভারতের 140 কোটি মানুষের একটা মার্কেট। এই এত বড় সুযোগ বাংলাদেশেরই আছে, আর পাশে কারণে এই সুযোগ, উনি একজন ইকোনমিস্ট, উনি এইটা বুঝেন না যে ভারতের যে রিসোর্স গুলো আছে, যে সম্ভাবনা আছে, ব্যবসার যে দিকগুলো আছে, কোঅপারেশনের যে দিকগুলো আছে, এতে বাংলাদেশ অনেকটা সমৃদ্ধ হতে পারে। আমি তো আগেও বলছি যে একটা প্রোডাক্ট যদি আমি 40 কোটি লোকরে খাওয়াইতে পারি, তাদের দিয়ে যদি আমি কেনাতে পারি, তাহলে এর চাইতে বড় বিজয় তো আর আমি দেখি না। তো একজন ইকোনমিস্ট হয়ে এই কথাটা যদি না বুঝেন, উনি কোঅপারেশনের পরিবর্তে কনফ্লিক্টের দিকে যদি যান, উনি সেই যাদের কারণে আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করলাম, যেই পাকিস্তানের পক্ষে গিয়েছে, ভারতের উদ্দেশ্য হচ্ছে একটা কোঅপারেশন, সে শান্তিপূর্ণভাবে যদি তার প্রতিবেশীকে নিয়ে যে শান্তি ভিতরে থাকতে পারে, রিজিওনাল যে কোঅপারেশনটা থাকে, তাহলেই ভারতের লাভ। আর আমাদের লাভ হচ্ছে আমরা কিছু গেইন করতে পারি ব্যবসা বাণিজ্য করে। আর এইখানে পাকিস্তানের সাথে সহযোগিতার কোনো সুযোগ নাই। পাকিস্তান তো আপনার ওই যে গাধা এবং জঙ্গি জেহাদি এগুলো ছাড়া এক্সপোর্ট করার তার কাছে কিছুই নেই। আর কিছু জঙ্গি জেহাদি মানে অস্ত্র, দুইটা জাহাজ ভরে কি আসছে তো কে জানে, সবাই মনে করে যে অস্ত্র আসছে রিসেন্টলি। তো এইটা পাকিস্তানের উদ্দেশ্য, তারা তো আমাদেরকে মাটি চাইছিল, আমাদের মানুষ চাইছিল না। 71 সালের ওরা যখন যুদ্ধ বিমান এবং ট্যাঙ্ক কামান এগুলো নিয়ে ঘুমন্ত মানুষের উপরে ঝাঁপিয়ে পড়লো, এটা কি একটা দেশকে ভালোবাসার জন্য, একটা দেশকে গড়ে তোলার জন্য? এটা তো একটা দেশকে ধ্বংস করার জন্য। এবং তাদের জেনারেলদের কথাই ছিল যে আমরা উই ওয়ান্ট অনলি পোড়া মাটি চাই, তামা হয়ে যাবে, ওই মাটি থাকলেই হবে। একটা কথা ছিল যে দেয়ার উইল বি নোবডি টু রুল অর নোবডি টু বি রুলড। ওখানে কেউ থাকবে না, শাসক আর শাসিত কেউই থাকবে না। তার মানে হচ্ছে 71-এর ওই যুদ্ধে যারা সহযোগিতা করছিল তারাও কিন্তু জীবিত থাকতো না। ওদের যে প্ল্যান, তার মানে ওদের সেই বিহারি, ওদের সেই আরো লোকজন এনে এখানে প্ল্যান করতো, এখানে ওরা ওদের মতো একটা জঙ্গি পাকিস্তান বানিয়ে নিত। তো সেটা তো পারে নাই আমাদের দেশের সাধারণ মানুষ, আমাদের দেশের মুক্তিযোদ্ধারা, আমাদের দেশের একেবারে আপামর জনসাধারণ, তারা এক বাক্যে স্বাধীনতার পক্ষে ঝাঁপিয়ে পড়লো, যার জন্য তাদের ওই ডিজাইনটা ভেস্তে গেল। তো সেই পাকিস্তানের সাথে কিভাবে
একজন বাঙালি কিভাবে সহযোগিতা করে, কিভাবে সে জঙ্গি জঙ্গি বললাম তো, জঙ্গি জেহাদি ছাড়া পাকিস্তান আমাদেরকে হেল্প করার কিছুই নাই। আর জঙ্গি জিহাদি এনে আমি আহ, ভারতের সাথে যুদ্ধ করে কি ফল হবে এটা ইউনূস সাহেবই জানে, আমি জানি না। তো ভারতের কাছে এই আরেকটা মুহূর্তে দিক যা আছে। অস্ত্র রয়েছে দাদা, সেই অস্ত্র সাপোর্ট তো বাংলাদেশের কাছে নেই, সেই অস্ত্র সাপোর্ট পাকিস্তানের কাছেও নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে এরকম ভাবে যুদ্ধ করব বলে এটা পুরো একটা গাল ভরা গল্পের ব্যতীত তো আর কিছু নয়, তাই না? আজকে তো আমি দেখলাম যে ভারত একটা 6th জেনারেশন ফাইটার, আনম্যান্ড ফাইটার বের করছে, এবং এটা তো একটা কারো কাছে এই মুহূর্তে এটাই লেটেস্ট, আর কিছু দেখা যাচ্ছে না। তো ভারতের সাথে এটা হাতির সাথে একটা ইঁদুরের যে যুদ্ধ এরকম, এটাকে চিন্তা করার কোনো নেই, অবকাশ নেই। তো যাই হোক, তার উপরে একটা দায়িত্ব পড়ে গেছে। সে একটা কনস্পিরেসির মাধ্যমে সে এসে এখানে বসছে। সে তার সেই এজেন্ডা গুলোই বাস্তবায়ন করার জন্য খুব ব্যস্ত। কিন্তু এখানে যে একটা আহ, একটা রেগুলার একটা গভর্নমেন্ট, একটা নির্বাচিত গভর্নমেন্ট ফিরে আসুক, সেটা হোক, একটা স্ট্যাবিলিটি ফিরে আসুক, মানুষের জীবনে শান্তি ফিরে আসুক, জীবনযাত্রা আবার সুন্দরভাবে পরিচালিত হোক, সেদিকে তো তার কোনো লক্ষ্য নেই। সেটা সবাই দেখছে, সবাই বুঝতে পারছে সেক্ষেত্রে যে দাদা তার কাছে জামাত ইলেকশনে। জামাত তো মানে বকলমে এই সরকারটা চালাচ্ছে, সেটা এতদিনে সবার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ইলেকশন করতে দিতে বাধাটা কোথায়? তার কারণ ইলেকশন করতে দিলে আওয়ামী লীগ সেইখানে অংশ নেবেই, কারণ এইভাবে কোনো দলকে আপনি ব্রাত্য করে দিতে পারবেন না। আর আওয়ামী লীগ ইলেকশনে অংশ নিলে আবারও পুনরায় ক্ষমতায় ফিরে আসবে, সেই ভয়টা কি কোথাও গিয়ে মোহাম্মদ ইউনূসকে তারা করে বেড়াচ্ছে? না, এটা তো আপনার আওয়ামী লীগকে তো ওরা যারা, ধরুন যারা তথাকথিত বিপ্লব করছে, তাদেরই তো দায়িত্ব যে আওয়ামী লীগকে এনে দেখাই দেওয়া, সাধারণ মানুষকে, পৃথিবীর মানুষকে দেখাই দেওয়া যে আওয়ামী লীগ গণধিকৃত, এরা এদের কাছে মানুষ নাই, এরা দেশে অন্যায় অত্যাচার করছে, যার জন্য দে আর ভোটেড আউট। এটা তো প্রমাণ করার দরকার আছে, পৃথিবীকে দেখানোর দরকার আছে তাদের। তা না হলে তারা যদি আওয়ামী লীগকে প্রতিহত করতে চায়, তাহলে বুঝতেই হবে পৃথিবীর মানুষ তো আর এদের মতো এরকম স্টুপিড না যে ওরা যা বললো তাই বুঝলো। যে ওদের কার্যকলাপে বোঝাই যাচ্ছে আওয়ামী লীগকে সবাই ভয় পাচ্ছে, সব রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে ভয় পাচ্ছে। একটা বিএনপি শুধু তারা আওয়ামী লীগের পক্ষে, পক্ষে মানে কি, তারা চাচ্ছে ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার চাইছে। সেখানে একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার থাকলে একটা দীর্ঘদিনের রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল দেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিছে, তাকে চিনতেই করা যায় না। বাংলাদেশের সৃষ্টির আগে আওয়ামী লীগের জন্ম, তাই না? আর বাংলাদেশ হওয়ার পরে, অনেক পরে, আপনার 75-এর পরে এসে বিএনপি বা অন্যান্য দলগুলো, কমিউনিস্ট পার্টি আগে ছিল। তো বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে, আওয়ামী লীগের কারণেই এই বাংলাদেশ, এই স্বাধীনতা।